ভাই আজকে আমরা দেখবো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা ইউটিউবে একরকম আমরা দেখছি, আর নর্মালি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব। কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড রিসার্চটা মানে অনেকে অনেকভাবে করে, কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চটা করব কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর ফর্মুলা। তো কেজিআর ফর্মুলা এটার জন্য আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করে নিব। এই এক্সটেনশনটা আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো আমি। যে এক্সটেনশনে এরকম হবে, কেজিআর এর এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও ক্যালকুলেটর, এইটা একটা এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর হলো আমরা কি করব, এখানে মজ বার, এর আগে মজে আপনারা দেখছেন কিনা, মজ একটা আমরা ইনস্টল করে নিব। এই মজে আসলে আপনার একটা সাইন ইন জাস্ট হলো করে নেবেন। সাইন ইন করলে এখানে হলো মজ বার একটা মজ দিয়া দেখায়। সমস্যা না, ইয়া হলো। হ্যাঁ দেখেন, এখানে তো সবাই করছেন মনে হয় গুগলে। আমরা হলো মজ বার, তাহলে মজে তো আমরা দেখাই দিলাম সবাইকে, মজ বারে ঢুকছেন, তাই এখানে এই সরি মজে অ্যাকাউন্ট তো খুলে নিলেন। এখন মজ বার এক্সটেনশন গুগল ক্রোম লিখলে এখানে চলে আসবে। তারপর আরেকবার দেখাই দিলাম, মজ বারে এখানে ক্লিক করলে অ্যাড টু ক্রোম। এটা হয়েছে সবার? কি কি সমস্যা? আচ্ছা এখন দেখেন, আমরা দেখবো এই যে প্রত্যেকটাতেই দেখবেন যে মজ বারটা আসলে এখানে মজ বার এরকম ক্লিক করলে নিচে যে ইয়াটা দেখাচ্ছে আপনার ডিএপিএ, আসুক একটু ওয়েট করেন। আচ্ছা, আর একটা সাইডে যাই। এটা আসবে না, দেখাচ্ছে এখানে কিন্তু এর মধ্যে দেখাচ্ছে। এই যে দেখেন এগুলো আসবে। তো এইটা আমরা সবসময় খেয়াল রাখবো মাথাতে, যে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো। এটা এটা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে। এটার জন্য আমরা একবার মাথাতে নিয়ে নেবো যে এই বিষয়টা কি। এই বিষয়টা এই যে এখানে আপনার ডিএ ডিএপিএ, এখানে হলো পিএ ডিএ, এই যে পিএ, এটা পেজ অথরিটি, ঠিক আছে। এখানে পেজ অথরিটি আমরা পাবো, এখানে হলো ডোমেন অথরিটি। তো এটার কিন্তু হাই ডিএপিএ, মানে অনেক অনেক এখানে ব্যাকলিংস আছে, হ্যাঁ, এগুলো প্রপার ধরনের এসইও করা আছে। তো আমরা যখন যে ওয়েবসাইটে খুঁজবো, এটা এখান থেকে আমরা শিখে নিচ্ছি যে আমরা ওয়েবসাইট অডিট এর পরে শিখবো, ঠিক আছে। কিন্তু আমরা আজকে জাস্ট হলো বলে দিলাম যে এতটুকু। এটা হলো শেখার এখন কিছু না, একটু মাথায় নিয়ে রাখবেন। যেখান থেকে আমরা ডিএপি সবগুলো চেক করবো, এই মজকে আমরা ইউজ করে যত সব ওয়েবসাইটের অডিট আসবে তখন আমার মজ অনেক কাজে লাগবে। এই কারণে আমার যখন এই হাই ডিএপি, এটা হলো এটা 90, এটা 40, এটা হলো হাই ডিএপি। আর এখানে ধরেন 20-25 থাকতো, এখানে 10-15 থাকতো এরকম, তাহলে এটা লো দিয়ে, মানে যত হাই থাকবে এখানে তত ওইটার হলো, ওটা হলো মানে অনেক মানে একটা, হ্যাঁ অনেক ভালো একটা সাইট। ওটা ধরেন সবকিছু করা যাবে, মানে ভালো ব্যাকলিঙ্ক দিয়ে আছে সবকিছু। এখন দেখেন এখানে আমরা এটা বলার উদ্দেশ্য, এই যে মজটা আমরা করে নিলাম। আর আমরা দেখে নিলাম যে এখানে হলো আমরা মজ একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা বের করে রেখেছিলাম, ওইটা মনে হয় আমি বন্ধ করে দিয়েছি নাকি। এই যে মজ, এটা এটা আসবে আমাদের যখন হলো, এটা আমরা এখন একটু উপরে রাখি। যখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চে আসবো, আমরা আরো আগে চলে আসি, ধরুন আরো আগে। আপনারা কোথায় পাবেন, এই যে ফ্রি টুলস, এখানে ক্লিক করবেন সবাই, ফ্রি টুলসে ক্লিক করবেন। ফ্রি টুলসে ক্লিক করে কিওয়ার্ড এক্সপ্লোরার, আর নিচে তো মজ বাড়ার দরকার নেই, কিওয়ার্ড এক্সপ্লোরার। আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি এটাতে চলে আসবে। তারপর আপনাদেরকে দেখাই দিলাম যে কোথা থেকে এটা পাবেন। যদি আপনারা কোনো সময় না পান, তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাবো, এই মজ ইয়া থেকে আমরা এটা পেয়ে যাবো। এখানে কি কাজ আমাদের, এই যে কিওয়ার্ড, আমরা এখান থেকে মজের মাধ্যমে আমরা কিওয়ার্ডটা এক্সপ্লোর করব। অন্যান্য অনেক অনেক ভাবে এটা করা যায়, কিন্তু এটা কিওয়ার্ড এক্সপ্লোরার। আর তার আগে একটা আমাদেরকে, আমরা যে এটা কথাটা বললাম কিওয়ার্ড গোল্ডেন রেশিও, আসলে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কিসের জন্য দরকার হয়। কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে যদি আমরা কাজ করি, আমরা ইউটিউবে যেরকম আমরা দেখেছিলাম একদম মানে লো কম্পিটিশন, তারপরে হাই ভলিউম, এগুলো কিওয়ার্ড কিভাবে মানে ওগুলো খুঁজে খুঁজে ধরেন, কিওয়ার্ড মানে রিসার্চটাই আপনার সবচেয়ে জরুরি। এই সাইটের জন্য ইউটিউবে যেরকম দরকার, সেরকম এখানেও যখন আপনি ভালো কিওয়ার্ড পাবেন কিছু, সেই ভালো কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ব্লগ লিখেন, তাহলে কিন্তু, কারণ গত ইয়াতে আপনাদেরকে দেখানো হয়েছে ব্লগ আর দিয়ে কিভাবে করবেন। তারপরে সামনের দিন দেখাবো আবার
সামনের দিন বা তার পরের ক্লাসে থাকবে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা, ওইটাতেও আপনারা ব্লগ কিভাবে লিখবেন। ওটা তো ধরেন পেইড প্ল্যাটফর্ম, হ্যাঁ, কিন্তু আমরা ওই ফ্রিতে দেখাবো এটা ফ্রিতে কিভাবে ইউজ করবেন, সাইট করে দেবো আপনাদের সবার। তো কিন্তু এই কিওয়ার্ড তো সবগুলোতে তখন আপনারা করতে পারবেন। তো ব্লগ লেখার জন্য এটা আসলে অনেক দরকার, কিন্তু কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা করে দিয়ে যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে এটার হলো র্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই যে এই রেশিওটা যখন আমরা দেখে ইয়া করবো নর্মালি কিওয়ার্ড রিসার্চের থেকে, যে নর্মালি ধরেন আমরা দেখলেও পাবো এটা লো কম্পিটিশন আর হাই, কিন্তু আরো কিছু আমাদেরকে চেক করতে হবে। এটা হলো রিলেভেন্সি চেক করতে হবে, অল ইন টাইটেলে কত আছে, এরকম বিভিন্ন টার্মস আছে। এই টার্মস দিয়ে যদি আমরা চেক করে ইয়া করি, তাহলে কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটাকে বলছে। এটা দিয়ে করলে আপনার হলো মানে অনেক ভালো ভালো আপনি কিওয়ার্ড পাবেন, কিন্তু এটাতে একটু সময় লাগবে। সবকিছু তো আপনি তো বুঝতে পারছেন, একটা ভালো যদি রান্না করেন তাহলে একটু মানে অনেক মনের মাধুর্য দিয়ে অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট দিতে হয়, সময় লাগে। হ্যাঁ, এমনি শর্টকাটে কোনো কিছু হয় না, একটা কিছু যদি আপনি পেতে চান সেটার পিছনে আপনাকে খাটতে হয় বেশি। তাহলে অবশ্যই কিওয়ার্ড আমরা যখন এখান থেকে হাই ভলিউম, ওই যে আগে সনি বলছিল না যে এত আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে আমরা $50 $100 কিভাবে নিব, মানে এরকম যদি কিওয়ার্ড আপনি গোল্ডেন রেশিও অনুযায়ী আপনি বের করে দেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট দিতে বাধ্য। একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি খালি সার্চ দিবেন, আমি তো বারবার এটা দেখাই না ফাইবারে বা অন্যান্য প্ল্যাটফর্মে, মানে কিওয়ার্ড রিসার্চ করে মনে করেন একটা ক্লায়েন্টের কাছে $50 $100 $200 চার্জ করছে, মানে ভালো ভালো কিওয়ার্ড নেই। হ্যাঁ, এক শুধু কিওয়ার্ড রিসার্চে কেউ আর্টিকেল রাইটিং শুধু করছে এটার উপরে, আর কিচ্ছু না। কেউ ওয়ার্ডপ্রেসে শুধু ওয়ান পেজ এসইও করছে, অফ পেজ না, ব্যাকলিংক দরকার নেই, এরকম করে করছে। কিন্তু আমাকে যে বিষয়টা আমি করবো সেই বিষয়ে এক্সপার্ট হতে হবে। আমাদের দেখানোর রাস্তা আমরা দেখাবো, এই যে বলছি না যে আপনাকে ঘুরে যাবো, এখানে আপনি আসলেন কত দিক থেকে আসা যেত। আপনি আমাদের অফিসে আসলেন, এই দিক দিয়ে ঘুরে ওই তালাইমারি দিয়ে আসতে পারতেন আপনি, আবার ওই দিক দিয়ে অনেক কিছু ওই বাঁধের ওই দিক দিয়ে আসতে পারতেন, কিন্তু আপনি যেটা সহজ হচ্ছে সেই দিক দিয়ে আসছেন, তাই না? তাহলে আমার সময় কম লাগছে, সবকিছু দিয়ে আপনার ইয়া তেল কম লাগলো আপনার সবকিছু। তাহলে আমরা ওই জন্য সহজ পথটা দেখবো, এই জন্য 10টা ক্লাস করবো না যে বিভিন্ন রকম ইয়াতে করে, আমরা সহজ ভাবে দেখবো কেজিআরে আমরা কিভাবে ইউজ করবো। তো এখন দেখেন আবার প্ল্যাটফর্মটা দিয়েছি, এই জন্য আপনাদেরকে মজে যে এতক্ষণ ইয়া হলো সমস্যা হোক, কিন্তু আপনারা শিখে গেলেন যে এই যে মজে ঢুকে গেলেন। এখন মজ থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। এখন যদি আমরা এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড সাজেশন পেতে পারি যে হালকা, ধরেন এই যে গুগলে যাওয়ার পরে, আমরা গুগলে আসার পরে ধরেন যে কোনো কিছু, ধরেন একজন বলেন একটা যে কোনো একটা ইয়া বলেন, ক্যাটাগরি, নিশ ধরেন যেটাই বলেন, ফিটনেস। আচ্ছা দিলাম ফিটনেস। ফিটনেস দিলে এখানে যখন আমরা স্পেস দিই একটা করে, আমরা সবসময় বলেছি দেখবেন যে একটু মানে লং টেল কিওয়ার্ড একটু নেওয়ার জন্য। তো লং সবসময় শুধুমাত্র ফিটনেস আমরা তো লিখবো না, ফিটনেস ফিটনেস ধরেন ব্লগ, এখানে সাপোজ ফিটনেস ব্লগ আসলো, যখন আমরা একটা স্পেস দেবো ব্লগ, এখন যদি ব্লগ আমি দিই, আবার আবার যদি ব্লগস দিই স্পেস দিয়ে আবার কিছু সাজেশন দিবে, এরকম করে আমাদের অনেক কিওয়ার্ড এখান থেকে আমরা পেয়ে যাই। তখন আমরা এখান থেকেও নিয়ে আমরা এখানে এসে কিওয়ার্ড গুলা কিন্তু এখানে দিয়ে আমরা এখান থেকে অ্যানালাইজ করে দিতে পারি, অ্যানালাইজ করতে পারবি। তো এখানে দেখেন আমরা কি করব, এখন গুগল থেকে ধরেন ফিটনেস ব্লগ এতটুকু আমি দুইটাই নিলাম, আবার নিলাম, নেওয়ার পরে আমি এখানে এসে এটা পেস্ট করলাম, ফিটনেস ব্লগ। আমাকে তো একটা প্রথমে নিয়ে আগাতে হবে, তাই না? যে আমরা ধরুন ফিটনেস নিয়ে একটা আগালাম, এখন আপনারা যেটা যে কোনো নিশ নিয়ে আপনারা আগাবেন, তারপরে অ্যানালাইজ আমরা দিয়ে দিলাম। অ্যানালাইজ দিলে দেখেন একটু নিচে নামবো আমরা। জি, বুঝি নাই। হ্যাঁ, ডান পাশে আসেনি নাকি বলছে? দেখা দেখা যাবে। তাহলে আমরা এখানে এসে কি করব, কিওয়ার্ড রিসার্চে এখানে এলো ভিউ ওয়ালে যাব, আর যদি কোয়েশ্চেন টাইপের হয় তাহলে এই ভিউ ওয়ালে যাব, যে কোনো একটাতে যাওয়ার পরে তাহলে দেখেন এখানে এখন আমার এরকম সাজেশন অনেকগুলো দিয়ে দিবে। সাজেশন দেখেন এখানে আমার অসংখ্য সাজেশন আছে। আর একটা জিনিস এই যে এখানে আমার ডান পাশে একটু খেয়াল করেন, এই যে যখন আমি এখানে এখানে করব, তখন এখানে এসে ধরেন আটকে যাবে, নিচে এসে এখানে আটকে যেতে পারে, এই যে মানে হয়তো বা যাবে না, বা এখন উপরে আবার দেখতে পাচ্ছি না, উপরে করলে এই যে ডান পাশে এই পাশে আমরা এই পাশে একটু উঠবো, এই যে উপরে স্ক্রল করে, আবার এখান থেকে এই যে এখানে একটু নামলাম, এখান থেকে কিন্তু আমি উপরে ওই পর্যন্ত যেতে পারবো না। ঠিক আছে, এখানে ডান পাশে এসে এই জায়গাতে একটু খেয়াল করেন, এই ছোটখাটো ইয়া আমরা বলে দিলাম। ঠিক আছে, তারপরে এখন দেখেন আমরা এখানে কি করব,
এখন আপনাদের মাথায় রাখা লাগবে আমরা হলো কত ভলিউম নিয়ে কাজ করবো। আমরা এখানে ভলিউম বের করবো। আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করব। একটা হলো এখন এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, আপনারা এখানে আসবেন এই যে এটাতে আমরা কিওয়ার্ড ইয়াটা আমরা দিয়ে দেবো আপনাকে একটা সিরিয়াল নাম্বার, তারপরে এখানে কিওয়ার্ড, তারপরে ভলিউম, অল ইন টাইটেল, তারপরে রিলেভেন্সি আর সিলেকশন। সিলেকশনটা না হলেও কোনো সমস্যা নেই, এটা ডিলিট করে দিই, কোনো দরকার নেই। পাবলিশিং ডেট, ধরেন আপনি কোনো আর্টিকেল লিখছেন, সেটা হলো পাবলিশিং ডেট, মানে আপনি কয় তারিখে ইয়া করছেন, এটার একটা রিপোর্ট তৈরি করছেন ধরেন ক্লায়েন্টের, এরকম করে আমরা একটা রিপোর্ট তৈরি করা হয়, সেই জন্য এটা বলে দিলাম। র্যাঙ্ক 24 আওয়ার্স কয়টা হলো, তারপরে র্যাঙ্ক 7 দিনে কয়টা হলো, এরকম করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। আপনি নিজেই কাজ করছেন, যে কাজের ইয়া ধরেন আউটপুট কত আসলো, এটা আপনি চেক করবেন ওই কিওয়ার্ডটা পরে। যখনই আপনি কাজ করার পরে এখানে ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে ধরেন হলো এখানে কি আমরা দিলাম, ফিটনেস ব্লক, ধরেন সাপোজ এই কিওয়ার্ডটাই দিয়েছিলাম, দিয়ে আমরা ইন্টার দিব, দিয়ে আমরা দেখবো যে এখানে আমাদের ব্লকটা ওই যে কাজটা করে এটা আমার কয় নাম্বার আছে বা এগুলো একটু মানে চেক করবো তখন, ঠিক আছে, পজিশনটা। তো ওই পজিশনটা তখন এগুলো আমরা এখানে লিখবো। 7 দিন পর হয়তো আমার হয়েছে, বা কোনোটা 24 ঘন্টাতে হয়ে গেছে, এরকম। গোল্ডেন রেশিওতে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়, অনেকগুলো আবার দেরি করে, কিন্তু তুলনামূলক হয়। অন্যগুলো যেমন 3 মাস হয়, সেটা এত লাগে না কি গোল্ডেন রেশিও দিয়ে করলে, কাজ করলে। তো দেখেন এই জন্য আমরা এই রিপোর্টগুলো একটু তৈরি করবো ইয়ার জন্য, যে আমার নিজের কাজের জন্য তৈরি করবো, যে আমি একটা শিট মেনটেন করবো। সবকিছু তো কাজ একটা সিস্টেমেটিক করলে ভালো, তাই না? আর আরেকটা কাজে কিসের জন্য বলেছি আমরা, বলেন তো, এটা কিসের জন্য করবেন? এটা হলো এটা হলো হ্যাঁ পোর্টফোলিও, ওইটাই বলছে পোর্টফোলিও, এটা আপনার পোর্টফোলিও হয়ে গেল। তাহলে আপনি এই যে কাজ করছেন যত, তত আপনার ইয়াটা বাড়ছে। এখন দেখেন এখানে আমি তাহলে চলে আসবো এই শীটটা, তাহলে আমি মেনটেন করার জন্য আমি বললাম যে কিওয়ার্ড, ভলিউম, অল ইন টাইটেল, এই কারণে কথাটা বললাম যে এখানে ভলিউম আর এই অল ইন টাইটেল দিয়ে আমরা ইয়াটা বের করবো, কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা। তারপরে আমরা চেক করব রিলেভেন্সি। এই তিনটা জিনিস আমরা এখন হলো কাজ করব। তাহলে তিনটা জিনিসের মধ্যে দেখেন এখানে আমাদের প্রথম ফার্স্ট কি দিয়েছি আমরা, ভলিউম। এখন ভলিউম আমরা কত নিয়ে কাজ করব? আগে আমরা হাজার হাজার ভলিউম নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র এখন কাজ করব 100 থেকে শুরু করে, ধরেন 100 থেকে 250-র মধ্যে। এই জিনিসটা মাথায় সবাই নিয়ে নেন যে 100 থেকে 250-র মধ্যে আমরা কাজ করব। আচ্ছা এখানে আমরা একটু দিয়ে দেই এটা, যে ভলিউম 100 থেকে 70 এখানে হলেও কোনো সমস্যা নাই, তবে 100 থেকে 250-র মধ্যে আপাতত এটাই দিলাম, ঠিক আছে। ভলিউম এটা তো 100 থেকে 250-র মধ্যে কোথায় পাবেন ভলিউম, এই যে মান্থলি ভলিউম যেটা দেখাচ্ছে এইটাই। এখন এখানে দেখেন, এখানে এখন আমি এখানে দেখেন একটু স্ক্রল করছি, 159, তারপরে এখানে 105 আছে, এর মধ্যে 72 এগুলো ঢুকে আছে, 92 এরকম করে আছে। এখন আমি যদি এই যে ভলিউমে এখানে একটা ক্লিক করি, একবার ক্লিক করলাম, তাহলে আবার একটু উল্টাপাল্টা হবে, আরেকবার ক্লিক করব, দিয়ে আমার একবার পুরাটা উল্টাই গেল, 1 থেকে শুরু হয়ে গেল। দেখেন দুইবার ক্লিক করলাম, এখন 1 থেকে শুরু হোক। 1 থেকে আমি এখন একটু স্ক্রল করব, এখন একটু স্ক্রল করে আমরা 100-তে চলে যাব, একটু নিচে নেমে কোথায় আমার শুরু হচ্ছে ধরেন 100 থেকে, সেটাতে আমরা 1 নম্বরে নাই 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে 2 3, মানে এটাতে ভলিউম অনেক, সব মানে অনেক ইয়া কিওয়ার্ড এটাতে, এই জন্য অনেক ইয়া করছে। 47 একটু ইয়া বাড়ায়নি, 159 এখানে হলো ব্যাকে। এখন দেখেন এখানে, এখন এখানে আমরা দেখেন এখানে একটু যদি নামি, এখানে যে 102, 100 হেলথ অ্যান্ড ফিটনেস ব্লগ 2018। কিন্তু আরেকটা বিষয়, যেখানে আমরা সব সময় হলো আপডেট নিব, যেরকম 2018 সাল, এটার আমার কিওয়ার্ডটা নিয়ে কোনো লাভ নাই। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আবার আমার কথার রিলেটেড, এখন হেলথ ফিটনেস ব্লগ, এখন ফিটনেস ব্লগের মধ্যে বেস্ট ফিটনেস ব্লগার্স, তাহলে এটা তো আসছে তাই না ওই কিওয়ার্ডের মধ্যে। অনেকগুলো আবার একটু অন্য টাইপের হতে পারে, কিন্তু সেগুলোর দরকার নেই। এই যে যেরকম নার্ড ফিটনেস একাডেমি লগ ইন, এটার আমার দরকার আছে, এটার কোনো দরকার নেই, এরকম এরকম ধরেন আমার প্রয়োজন নেই। তাহলে এখানে কি আমরা দেখবো না, কোনো ডিফিকাল্টি দেখবো না, কিছু দেখবো না, শুধুমাত্র আমরা মান্থলি ভলিউম দেখবো। এখন দেখেন এখানে বেস্ট ফিটনেস, এগুলো আমরা একটা করে নিব, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে বেস্ট ফিটনেস ব্লগার, এখানে এরকম করে আমরা বসাবো। এখানে ধরেন কিওয়ার্ড পেলাম, কিওয়ার্ডটা বসালাম, তারপরে 100 থেকে এখানে 100 থেকে 200 250 অথবা
তারপরে দেখেন এখানে আমরা একটু দুই একটা নিয়ে নিই জাস্ট হলো দেখানোর জন্য। নার্ড ফিটনেস এটার দরকার নাই। ব্লগ এক্সাম্পল ফর কলেজ স্টুডেন্টস, ব্লগ এটা দরকার নাই। হেলদি ফিটনেস ব্লগ, এটা হেলদি, এটা হলো রিলেটেড, এটা তো 104। এখন এটাতে আমরা এখানে এসে এটা পেস্ট করি, হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট। কারণ এটা ব্লগ ব্লগ রিলেটেডই, হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইটেরই এটা ব্লগের। ফিটনেস টপিকস, ফিটনেস আমরা এই দুইটা না নিয়ে এগুলো তিনটা চারটা এরকম কিছু নিব। ফিটনেস ব্লগ টপিকস এটা দিলাম। তারপরে এখানে সাথে সাথে কিন্তু আমরা ভলিউমগুলোও নিব, ঠিক আছে? এটা এটা মাথায় রাখবেন সবসময়, ভলিউমগুলো নিব। এটা কত ছিল? হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট, হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট 105। জি, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট ক্লায়েন্ট চেক, হ্যাঁ এগুলো চাইতে পারে, যে জিজ্ঞাসা করতে পারে, কিন্তু এটা আপনার ইয়ার জন্য, যে আপনার এটা টেকনিক, যে আমি তোমার ইয়াটা করব, আমার কিছু টেকনিক আছে, সেই টেকনিক ফলো করে আমি বের করি। কিন্তু এমনি ভলিউম চাইলে তখন আমি ভলিউমও দিক দিতে পারবো সেই ইয়াটা কিওয়ার্ডে। নর্মালি যদি আপনার প্রয়োজন, ভাই 250 উপরের গুলো এখন কাজ করবো না। যখন আমাদের ধরেন ক্লায়েন্টের মানে এখন এখানে আপনার প্রশ্নটা ঠিক আছে, প্রশ্নটার হলো উত্তরটা হলো প্রথম নতুন সাইটে আমরা কি করব, বা অল্প কাজ করেছে সেই সাইটগুলোতে আমরা এই টাইপের কাজ কিওয়ার্ড নিয়ে কাজ করব। আর যখন তার তার আবার বেশি কিছু র্যাঙ্ক করেছে, বেশি কিছু ধরেন ইয়াটা মানে অনেক কিছু র্যাঙ্ক আছে র্যাঙ্কে, তখন আমরা আরেকটু মিডিয়াম টাইপের, তারপরে আরো বেশি যদি একবারে ভাইরাল ইয়া হয় তাও কাজ করাচ্ছে, যে তার সাইটটা অনেক ধরেন ডিএপি, যেটা দেখলাম ডিএপি অনেক বেশি কাজ করে, তারপরে আরো কাজ করাবে হয়তো বা, তখন তারটা আমি হাই ভলিউমে কাজ করবো। যতটাই ওটার ইয়া দেখবো না, ভলিউম বেশি বেশি দেখবো। আর কিছু কাজ করেছে, কিছু টপ র্যাঙ্ক করেছে, তখন কি করবো মিডিয়াম। আর নতুন সাইটের গুলো সবগুলো যেমন আপনারা কাজ করবেন এখন হলো এই 100 থেকে 250, মানে 70ও বলতে পারতাম কিন্তু 70 দরকার নেই, 100 থেকে 250 এটা হলো মানে এই আপনার 60 থেকে 70 থেকে 260 পর্যন্ত হয়, কিন্তু আপনার 100 থেকে 250 করবেন, আমি এটাই প্রেফার করব। তারপরে দেখেন এখানে, হ্যাঁ রেলিভেন্সি ওটা হলো পরে বলছি, মানে এটা বের করার পর আমার রেলিভেন্সি যেতে হবে। আর এখন হলো আমরা এই রেলিভেন্সির এটার দরকার নাই, মানে এটা এটা কি ইয়া আছে, এই রেলিভেন্সি এখান থেকেও আমার আইডিয়া পাবো, কিন্তু ওইখানে আমার হলো এখান থেকে টুলস সব ইয়া করবে না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, বুঝছেন? রেলিভেন্সি মানে এটা রেলিভেন্সিটা দরকার বলে এখানে দিয়েছে, বুঝছেন? এর সাথে সবকিছু মিলিয়ে, কিন্তু এখানে আমরা ওই টেকনিকটা, অরিজিনাল টেকনিকটা অবলম্বন করবো, যে কোথা থেকে আমরা ওই রেলিভেন্সি গুলো অ্যাকচুয়াল পাবো এখানে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ভলিউম টলিউম মিলছে, ঠিক আছে, কিন্তু আদার সবকিছু নাও না মিলতে পারে, মানে এটা টুলস এর আশাতে তখন থাকা যাবে না। এটা শুধুমাত্র আমাদের জন্য ভলিউম, তাও ভলিউমও কিন্তু অ্যাকুরেট হয় না, কিন্তু তারপরে এগুলো থেকে আমাদের ভলিউম নিতে হবে, তাছাড়া উপায় নেই। এই ক্ষেত্রে টুলস আমাকে ইউজ করতে হবে, আমি তো নর্মালি তার ভলিউম পাবো না, এই টুলস নিলে আরেকটা টুলস নিতে পারবো, মানে করতে হবে। আর যেহেতু আমি ইয়াতে করতে পারবো রিলেভেন্সি, সেজন্য আমি তখন এটা প্র্যাকটিক্যালি দেবো। এখন তাহলে আমরা ভলিউমটা শুধু নিয়ে নেই। এখন এইটাতে 105, হেলদি লাইফস্টাইল ব্লগ, এটা কোথায় গেল? হেলদি লাইফস্টাইল ব্লগ 104, এটাতে ছিল 104। তারপরে হলো বেস্ট ফিটনেস ব্লগার্স, বেস্ট ফিটনেস ব্লগার্স। তবে এগুলাতে মানে কিওয়ার্ডে অনেক ইয়া করতে হবে, এটা ধরেন লাইভ দেখালে যে ইয়াটা হয়ে যাবে তা না, এটা মানে এর মধ্যে আসতেও পারে, দেখা যাচ্ছে আপনি 100টায় 100টাই মানে 90টা পেয়ে যেতে পারেন, আবার সেগুলো নাও হতে পারে, একটাও নাও কাজে লাগতে পারে। এখন এটা ধরেন সাপোজ আমি 4টা নিলাম, বা আপনি 40টা নিয়ে নিয়েছেন, এখানে আপনারা এক কাজ করবেন, এগুলো অনেকগুলো আপনারা বের করে নেবেন, বের করার পরে তারপরে আপনার এটা হোমওয়ার্কও থাকবে সামনের দিন। এখানে এখন আমরা কি করব, আমরা ভলিউমের সাথে কি দেখেছিলাম, ইয়াটা আপনার অল ইন টাইটেল, এখানে দেখেন এই কথাটা আছে, এই যে অল ইন টাইটেল, এই যে অল ইন টাইটেল এই কথাটা, তো এই কথাটা আমরা এখানে লিখবো যে অল ইন টাইটেল। এই গুগলে আসার পরে কারণ এখানে আমরা অল ইন টাইটেল, ALLINTITLE, অল ইন টাইটেল দিয়ে একটা একটু এরকম দিব, বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার? এই যে দেখেন একটু, তারপরে এখানে ডাবল কোটেশন দিব, দেওয়ার পরে আমরা ওই ইয়াটা লিখব যেটা আমরা নিয়েছিলাম, যে কিওয়ার্ডটা আমরা পেয়েছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, এই দুইটা ডাবল কোটেশনের মধ্যে, এরকম দেখতে, বুঝতে পারছেন এবার? অল ইন টাইটেল, তারপরে একটা স্টু দিয়ে, তারপরে ডাবল কোটেশনের মধ্যে এইটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা ইন্টার দেবো।
এখন দেখেন এই যে এখানে অল ইন টাইটেল একসাথে দিতে হবে। অল ইন টাইটেল ইজ টু দিয়ে আমার বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন? এই যে অল ইন টাইটেল, এরকম অল ইন টাইটেল। তাহলে এখানে দেখেন এখন আমরা এটা তো বের করতে পেরেছি অল ইন টাইটেল, এটা একটা আমরা কিওয়ার্ডটা দিয়েছি, দিয়ে আমার ইন্টার দিলে এটা আসলো। এখন এখানে আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে মাত্র কয়টা সাইট আছে অল ইন টাইটেল, মানে অল ইন টাইটেল কথাটা আগে বুঝবেন। অল ইন টাইটেল কিসের জন্য সাইন ভাই খেয়াল করেন, যে অল ইন টাইটেলটা হলো আমার ওই ধরেন যদি আমি শুধুমাত্র ফিটনেস ব্লগ টপিকস লিখতাম না, তাহলে কিন্তু আমার অনেক সাইট আসবে আরো বেশি। আর এখানে আমার এসেছে শুধুমাত্র 8টা। দেখেন 8টা কিসের জন্য এসেছে, যেগুলো টাইটেলের মধ্যে ফিটনেস ব্লগ টপিকস কথাটা লিখা আছে সিরিয়াল। আমি তো 100 ভলিউম, এটা কিন্তু লো ভলিউম, কিন্তু আমি মানে রিসার্চ করে বের করলাম তাদের হলো টাইটেলের মধ্যে কয়জন লিখেছে। টাইটেলের আগে পিছে হয়তো বা থাকতে পারে যে ফিটনেস টপিকস ফর ব্লগ, এরকম কিছু লিখতে পারে, কিন্তু এই যে টাইটেলে এই কথাটা ফিটনেস ব্লগ টপিকস এই কথাটা শুধুমাত্র 8জন ইউজ করেছে। তাহলে এখানে আমার কিন্তু একটু বুঝতে পারছি যে মানে কম ইয়া দেখলে তার মানে এটার হলো আমার একটু মানে আশা আছে এরকম দিক থেকে। তখন এই এই কারণে এটা লাগবে। এটা হলো আমার টাইটেলে কয়জন লিখেছে, তাহলে 8টা রেজাল্ট আছে। এখন আমার তাহলে কি পেলাম, ভলিউমটা পেলাম। আর এখানে আমরা এখন বসাই দেবো এখানে 8, এই যে অল ইন টাইটেলের জায়গাতে 8 আমরা বসাই দেবো। তারপরে পরেরটা তো এই আগেরটা তো ধরেন সেম ভাবে আমি এখানে চলে আসি, এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে এখানে কিন্তু স্পেস এগুলো কোনো কিছু দিবেন না। এখন এটা দিয়ে আমি ইন্টার দিলাম। আর পরেরটা দেখেন, দুটো দিয়ে আমি আপাতত কাজ করি। অল টাইটেল এই যে দেখেন এখানে হলো 50 রেজাল্টস। হ্যাঁ এখানে এটা হ্যাঁ হ্যাঁ ওইটা কিওয়ার্ড সার্ভার দেন দাঁড়ান, হ্যাঁ, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি হলো বলে দিয়ে যে এখানে ভাই না করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি, আগে করেন না এগুলো ঠিক আছে। কি কিওয়ার্ড, কিওয়ার্ড সার্ভার এসইউআর, কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার। এই যে উপরে ইয়াতে দেখেন না হলে ভাই, ফ্রি ফ্রি ফ্রি, শুধু এক্সটেনশন, এখানে এক্সটেনশনে ইয়া পাবেন, এটার কোনো লগ ইন করা লাগবে না। দেখেন ওই করা থাকলে তো আপনার ওইখানে দেখাবে যে রিমুভ বলবে, আর নাহলে অ্যাড দিবেন। এই যে নিচেরটা দ্বিতীয় নম্বরটা, হ্যাঁ হ্যাঁ অ্যাড অ্যাড টু ক্রোম, এই দ্বিতীয় নম্বরটা ইয়া সার্ভার ভাই, হ্যাঁ হ্যাঁ সার্ভার এস ইউ আর এফ ই আর, কিওয়ার্ড সার্ভার, হ্যাঁ ওইটা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, হ্যাঁ গুগলেরটা নিয়ে নেন দ্বিতীয়, হ্যাঁ নিচে যান, উপরে উপরে গেল নাকি, উপরে উপরে গেল মনে হয় নাকি, করেছেন? কিওয়ার্ড সার্ভার না ওখান থেকে দেন না, অসুবিধা নাই, এখানে নাই মনে হয়। কিওয়ার্ড সার্ভার আপনি ভুল লিখেছেন, তাহলে কি ওয়ার্ড সার্ভার এক্সটেনশন, ঠিক আছে, তাহলে নিচের দিকে আছে আপনি নিচে, ওই যে দ্বিতীয় 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, এই 3 নাম্বার নিচেরটা, হ্যাঁ অ্যাড টু ক্রোম। এখন একটু খেয়াল করে দেখেন এখানে আপনাদের আসছে কিনা, ওই যে ওই অল ইন টাইটেল দিলে। আবার আরেকটা জিনিস, এইখানে যখন হলো কিওয়ার্ড সার্ভার দিবেন, একটু সবাই দেখেন এই যে ডান পাশে আপনার এই যে কিওয়ার্ড সার্ভার এটা আসবে, এই যে দেখেন ডান পাশে কিওয়ার্ড সার্ভার, যদি উপরে উপরে না আসে মানে সামনে না আসে, আমার হলো অনেক এখানে আছে তো আমি নিচের দিকে লাস্টে পাবো, মানে যাই হোক এটা আসবে আপনার ডান পাশে এই যে কিওয়ার্ড সার্ভার। এখানেও কিন্তু ভলিউম আপনার দেখাবে, এই যে ভলিউম, এখানেও কিন্তু আপনার কিওয়ার্ডের ভলিউম আপনি দেখতে পারবেন, উপরে যেটা আমি ইন্টার দিয়েছি না এটার ভলিউম কিন্তু এখানেও পাবেন, এই যে দেখেন। আবার এখানে কিওয়ার্ডের সাজেশনও পাবেন, এই যে বাম থেকে এই যে কিওয়ার্ডের সাজেশন। তো এখান থেকে আপনারা এগুলো পাবেন। আবার হলো এই যে বিভিন্ন বিষয় এগুলো পাবেন। এই উপরের এই জিনিসটা আপনাদেরকে শিখাই দিই,
যে এইটা এটা এটা কি, এই যে এটা, এই যে ধরেন এরকম জিনিস আসছে আসছে না আপনাদের এখানে, এই বাম পাশেরটা হলো ট্রাফিক, মানে একটা সাইডে ওদের সাইডে ট্রাফিকটা কত এটা দেখায়। আর এটাতে হলো কতটা ওয়ার্ড, এই যে এটা হলো ট্রাফিক, আর হলো এটা হলো ওয়ার্ড, এই যে এটা হলো কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে। আর এখানে কিওয়ার্ড কয়বার ইউজ করেছে, মানে ফোকাস কিওয়ার্ডটা, মানে আমার যে মেইন কিওয়ার্ডটা কয়বার ইউজ করেছে এটা, এই এই কাজগুলো। হ্যাঁ, না না, ওই ওই এইটাতে মানে ইনি যে ব্লকটা লিখেছে এটার মধ্যে, তখন আমাদের ওই টার্গেটে তখন অনেক সময় লিখতে হয় যে 1100 আছে, এখন আপনি যদি 500 আর্টিকেল লিখেন 500 ওয়ার্ডের, তাহলে ওর কাছাকাছি হয়তো বা যাবে। এগুলো আবার একটু খেয়াল রাখতে হয় যে আর্টিকেল আর একটু বড় লিখলে একটু ভালো হয়। এটা জি, হ্যাঁ, ইন্টার দেন। অলিং টাইপ ইস্টু ইয়া দিয়েছে, ইস্টু একটা ইয়া। এখন দেখেন এখানে আমাদের এখন কি করলাম, এই এক্সটেনশন আমরা অ্যাড করে নিলাম। আরেকটা বিষয় থাকবে আপনার, দেখেন সব উপরে এখানে যখন আপনি এটা লিখলেন না, এটা ইউএসএ তো আমরা ধরেন ইয়া করব, তাহলে এখানে ইউএসএ দেখেন, এখানে সার্চ ভলিউমটাও এখানে দেখাই দিচ্ছে, এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা এই যে উপরে প্রথমে। আর এটা হলো মানে ইয়া করলে কস্ট পার ক্লিক, এগুলো হলো অ্যাডের জন্য লাগে, অ্যাড যখন এখানে এটা এই ভলিউমটা এখানে আমার প্রয়োজন নাই, ভলিউম ওখান থেকে আমি বের করতে পারবো, এটা জাস্ট হলো আমি বলার জন্য। এখন আমরা কি করব, এখানে অল ইন টাইটেল কোথায় পেয়েছিলাম, এখানে এই যে এটাতে অল ইন টাইটেলে আমরা এখানে 51টা রেজাল্ট পেয়েছি, 51টা। তাহলে এখানে প্রথমে এখন সবাই তো দেখতে পাচ্ছেন নাকি, শরীফ ভাই পেয়েছেন? এখন 51, আমি এখানে 51 লিখবো। তারপরে এখানে উপরেরটাতে এটা আমি এবার সার্চ দিয়ে নিই, খালি হলো আমি একটা করে এখন কি বসাচ্ছি, এই জায়গাতে বসিয়ে আমি ইন্টার দিচ্ছি। হ্যাঁ, কিওয়ার্ডে অল ইন টাইটেল ঠিক থাকবে, শুধুমাত্র এখানে দিয়ে আমি এটা করেছি, এটা দেখে আমি হলো পরের স্টেপ আগাচ্ছি। এখন দেখেন এখানে আমি 62 আমার রেজাল্ট 62, তাহলে এটা আমার 62। এখন দেখেন এখানে আমার এটা পরে এটা আর দেখালাম না, আর এই তিনটা দিয়ে আমি এখন আপাতত দেখাই। এখন আমাদেরকে আরেকটা এক্সটেনশন ইয়া করা লাগবে, সেটা হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও চেকার এক্সটেনশন ক্রোম, মানে লিখতে লাগলে চলে আসবে, দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও লিখেন সবাই, আরেকটা ইয়াতে যে, হ্যাঁ আরেকটা ট্যাবে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। সাইন ভাই কোনো প্রশ্ন আছে? কোন অ্যাবাউট? ওই যে নিচে বাম পাশে ওই ইয়ার জন্য মনে হয় ওখানে মানে পিসির জন্য। তাহলে আমরা দেখলাম, তাহলে কিওয়ার্ড এভরিওয়্যার এই ক্রোম এক্সটেনশন দিলে তাহলে আপনার এখানে এই অ্যাবাউট এরিয়াটার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এটা এক্সটেনশন, আমরা কি কি এক্সটেনশন তাহলে এখানে নিলাম, একটা হলো নিলাম কিওয়ার্ড, এখানে আরেকটা করে নেন। আচ্ছা, এখানে আরেকবার বলে দিই, এখানে আপনার আসলেন হলো কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড এভরিওয়্যার, এই দুইটা। তারপরে এখন দিবেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কিওয়ার্ড গোল্ডেন রেশিও লিখুন, কিওয়ার্ড রেশিও। দেখেন চেকার এক্সটেনশন এটা চলে আসবে অটো। কিওয়ার্ড গোল্ডেন রেশিও শুধু লিখলে হবে, এক্সটেনশন লিখলে হবে। ইন্টার দিলেও এমনি এক্সটেনশনও চলে আসবে নিচে দিয়ে, গুগল ক্রোমের ওরকম দেখেন। হ্যাঁ, এখন আমরা দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও আমরা নিলাম, আর ওগুলো তো আমরা ইন করে নিলাম। তাহলে এখন কি করব, আমরা এখান থেকে আমরা যেগুলো বের করেছিলাম এখান থেকে আমরা একটু সার্চ দেবো। এখন সার্চ দেবো কিভাবে, এই জায়গাতে ধরেন এসে একটা জায়গাতে আমরা হলো এই কিওয়ার্ড, এই যে উপরে যেটা আমরা পিন করেছিলাম এখানে আমরা ক্লিক করব, করে আমরা কিন্তু অন্য জায়গাতে চলে গেলে দেখেন এখানে চলে গেলে এখানে 111 8 111 8, এখানে আমি যখন 111 মানে এখানে আগে দেখে নেবেন, দেখে নিয়ে একবার ইন্টার দেবেন, নাহলে এটা চলে যেতে পারে বারবার, আবার তখন
ইয়া করতে হবে। এই যে দেখেন চলে গেল, একটু ইয়া করলাম আর এখানে ক্লিক করলাম, এখানে অল ইন টাইটেল, এখানে প্রথমে দেখাচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট। তাহলে অল ইন টাইটেল আমার প্রথম ইয়াটা কিওয়ার্ড পেয়েছিলাম 8টা, আর এখানে সার্চলি মান্থলি ভলিউম 105 পেয়েছিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে অল ইন টাইটেল পেলাম আর হলো ভলিউমটা থেকে আমরা ক্যালকুলেট করব। আরেকবার শুনেন, দেখেন সবাই হলো, এখানে আমরা যখন হলো এই কিওয়ার্ডটা পেলাম আর ভলিউমটা পেলাম আর হলো অল ইন টাইটেল বের করলাম, এগুলো তো আমরা ক্লিয়ার নাকি? তাহলে এটা ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন কি করব, এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও এটা আমরা ইনস্টল করলাম জাস্ট, আর কিছুই করিনি। আর কি করেছি আমরা এখানে কিওয়ার্ড সার্ভার ইনস্টল করেছি, এক্সটেনশন আর কিওয়ার্ড এভরিওয়্যার করেছি। কিসের জন্য? এইটা আমরা এই ভলিউম ইয়াটা পাওয়ার জন্য, কয়টা আমি ইন টাইটেল এই অ্যাবাউট এইটা আসছে না সেই কারণে। আবার হলো এই এটার মধ্যে আমার কি কি ইয়া আছে, এই সব কিছু ট্রাফিক ইয়াটিয়া এগুলো সব কিছু আমার চেকের জন্য আমি হলো কিওয়ার্ড সার্ভার করেছি। এখন আমরা শুধুমাত্র এখানে কি করব, কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে ক্লিক করব, করে এখানে আমরা অল ইন টাইটেল যে কয়টা পেয়েছিলাম, কয়টা ছিল ওনার, সেটা আমাদের এখানে আছে। আমরা এখানে 8টা পেয়েছি অল ইন টাইটেল আর 111 হলো ভলিউম। তাহলে এখান থেকে আমরা কি করব, 8টা আসবো আর এখান থেকে আমরা ভলিউম, এটা উল্টা উল্টা করবেন না, এর নিচেরটা হলো ভলিউম, সার্চ ভলিউম, আর এটা হলো রেজাল্ট অল ইন টাইটেল। তাহলে এখন আমরা কি করব, ক্যালকুলেটর জাস্ট হলো চাপ দিব। তাই শুধু আমরা রিসার্চ করেছি আর এখন ক্যালকুলেট করে বলছে গুড টু টার্গেট। এই যে আপনার এখানে বলে দিচ্ছে না সবুজ কালি দিয়ে এটা করছে, তার মানে এটা আপনার ভালো কিওয়ার্ড। আর যদি আপনার এখানে আর যদি যদি এখানে আপনার ইয়া থাকতো, ওই আপনার এর মানে রেড ইয়া দিত, তাহলে এটা আপনার সমস্যা আছে, বুঝতে হবে। মানে এই কিওয়ার্ড আমার হলো সমস্যা, বলতে কিওয়ার্ডের সমস্যা না, কিওয়ার্ডটা হার্ড, সেটা আমাদের এইভাবে আমরা হার্ড লো ইয়া করবো, বিচার করবো। এবার ক্লিয়ার আপনারা? এখন এটা অন্যটা দেখাচ্ছি তো, আরেকটা দেখাবো তো, একটু মাথাতে আসলো। এখন আমরা এখানে কি করব, যেটা হবে তখন আমরা এই যে এই রিলেভেন্সি চেক করবো। এখন রিলেভেন্সিটা দেখে একসাথে আমি বলছি কথাটা, আরেকবার দেখাচ্ছি, আরেকটা কি আরো দুইটা দেখাবো তো, এটা দুইটা দেখালে এই দুইটা দেখালে ক্লিয়ার হয়ে যাবেন তখন। এখন আমার এই যে বলছিলেন না তৈরি ভাই রিলেভেন্সি, ওই যে ওখানে রিলেভেন্সি এখন আমরা সরাসরি চেক করবো প্র্যাকটিক্যালি কিভাবে রিলেভেন্সি চেক করে। এখন এই রিলেভেন্সি চেক করার উপায় হলো আমরা চলে যাব গুগলে, আমরা যে লিখলাম না এখানে হলো অল ইন টাইটেল দিয়ে আমরা করছিলাম নাকি, আমরা রিসার্চ করছিলাম ওখানে। এখন আমরা কি করবো, শুধু লিখবো এটা, শুধু হলো ফিটনেস ব্লগ, কোনো কিছু আগে পিছিয়ে দেবো না, দিয়ে আমরা ইন্টার দেবো। ওইখানে দেখেন 8টা আসছিল, আর এখানে আপনি একটু ওয়েট করলে দেখবেন যে কতগুলা রেজাল্ট এটা ইয়া করছে, সার্চ করছে। যে দেখেন কত, মানে পড়তে পারবেন না এত রেজাল্ট, হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন রেজাল্ট। তাহলে এটা থেকে কম্পিটিশন ইয়া করা কি সহজ? খুবই খুবই সহজ না। কিন্তু এখন এখন দেখেন আমি আরেকটা জিনিস এখানে দেখবো, অবশ্যই এটা সহজ আছে। সহজ বলতে মানে আমি চেক করব, আমি চেকটা কিভাবে করব সেটা হলো, আমি এখন ওই যে আমরা মজ বার ওপেন করেছি, মজ বার এক্সটেনশনটা করেছিলাম, এখন মজ বারে আমরা একটা ক্লিক করব এখানে। এইখানে দেখেন এই যে এই সবগুলা কিন্তু সিরিয়ালে আছে, দেখেন সিরিয়ালে। এখন এটা আমরা ক্লিক করব, এই যে দেখেন একটু করে গ্যাপ হয়ে গেল প্রত্যেকটা, দেখেন প্রত্যেকটাতে একটু করে গ্যাপ হয়ে গেল। তার মানে প্রত্যেকটাতে এখন আপনার ডিএপি এটা আপনাকে দিয়ে দিবে, কত ডিএপি আসবে এটা একটু প্রসেস করে আপনার ডিএপি এটা দিয়ে দিবে, একটু ওয়েট করে দিই। ডিএপি আসলে এখন আমরা এই ডিএপি দেখে আমরা চেক করব। ক্লিক আছে কিন্তু ক্লিক এটা এটা না, মানে গ্যাপ থাকবে না যদি না সেটা প্রসেস করে অনেক বড়। আমার ধরেন এখানে ধরো এখানে 100 ইয়া করা আছে, প্রতি ইয়াতে সার্চে আমার 100 করে দেখায়, অন্য সবার তো 10টা করে থাকে, আমি এখানে বাড়াই রেখেছি তো এখানে, এজন্য আস্তে আস্তে আসে। এই যে এগুলো আপনাদের আসছে যেগুলো সব নিচে নিচে ডিএপি, এটা দিয়ে মানে অনেক সময় নিচ্ছে। এখন এখানে দুইটা, ওইটা দেখানোর উদ্দেশ্য, ওইখানে ধরেন হাজার হাজার সাইট, হাজার হাজার সাইট চলে আসবে, আর এখানে হাজার হাজার সাইট চলে আসবে, আর এখানে অল ইন টাইটেলে আরেকবার আমি ইন্টার দিয়ে দিলাম, অল ইন টাইটেলে ওই একই অল ইন টাইটেলে 8টা যেটা আসছে, এই 8টার মধ্যে দেখেন। এখন আমাদেরকে একটা জিনিস দেখা লাগবে, এখানে আপনি দেখতে পারেন, আপনি সহজভাবেই বোঝেন, আপনাদেরকে সহজভাবেই বোঝায়, হ্যাঁ, এগুলা বেশি মাথায় নিলে
মানে মাথায় আসবে না বলতে, এগুলো আসলে বুঝার বেশি দরকার আছে, কিন্তু এগুলো বেশি বুঝা না বুঝলে কোনো সমস্যা নেই, মানে এটা আরো কি কি হয় সেটার জন্য, কিন্তু এটা আমার মনে হয় না এতটা জরুরি। আপনার এইটা বুঝলে কিন্তু আপনার মোটামুটি আপনার কাজ অনেক ভালো হবে। এটা হলো এই যে অল ইন টাইটেলে আমরা আবার চলে যাব। অল ইন টাইটেলে কিন্তু আমরা এখানে চেক করেছিলাম না আমার ডিএপিএ, এখন আমরা কি করবো ডিএপিএ চেক করবো। এই যে দেখেন এখানে ফিটনেস ব্লগ টপিকস, তাই না, এটা দিয়েছি আমরা। তাহলে এখানে দেখেন, আপনি খেয়াল করে দেখেন ফিটনেস ব্লগ টপিকস, তাহলে ফিটনেস ব্লগ টপিকস প্রত্যেকটা আছে না কথাটা, ফিটনেস ব্লগ টপিকস এগুলা। এটাতে আবার নাই, এটা হলো ইয়াটাও তো দেয়া নাই, এই যে এগুলো হলো নিজে এটা কোড়া। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে এখানে যখন আমাদের প্রথমে এই যে কোড়া চলে আসবে, এই যে দুইটা তিনটার পরেই আমার কোড়া, এইটিন টাইটেলের মধ্যে কোড়া। কোড়া মানে এটা হলো কোড়া সবসময় হাই ডিএপিএ থাকবে, বুঝতে পারলেন, হাই ডিএপিএ মানে কোরা হোক ফেসবুক হোক তারপরে ইয়া, এগুলো কিন্তু হাই ডিএপিএ। কিন্তু এগুলো সোশিয়াল প্ল্যাটফর্ম, মানে এগুলো কোনো ব্লগ না, এগুলো অরিজিনাল, এগুলোর ডিএপিএ বেশি থাকলেও কোনো সমস্যা নেই। রেডিট থাকুক টামলার থাকুক, তাহলে এগুলো তো কোনো অসুবিধা নেই, এগুলো থাকলে, এগুলো থাকলে কোনো সমস্যা নেই, এগুলোর ডিএপিএ আমরা কাউন্ট করবো না। তাহলে আমরা কোনটা কাউন্ট করবো, এই যে এটা দেখেন, এটা ধরেন এটার মাথাতে ইয়া আছে ঠিক আছে, কিন্তু ডিএপিএও কিন্তু একটু বেশি আছে 44, মানে ডিএটাও বেশি 44। তাহলে দেখেন এখানে হলো আমরা পরে পরে এটা হলো তো কোরা, তাহলে এখানে আমার হেলথ অ্যান্ড ফিটনেস দেখেন, এই যে এখানে যদিও আমরা দিয়েছি ফিটনেস ব্লক টপিকস, এটার মধ্যে 8টা দিয়েছে, কিন্তু 8টার মধ্যেও কিন্তু আবার সিরিয়ালে নাই কিন্তু, দেখেন শুধুমাত্র প্রথমটাতে ফিটনেস ব্লক টপিকস এটাতে একটা আছে, আর এখানে আছে হলো আরেকটাতে ফিটনেস ব্লক টপিকস, পরেরটাতে খেয়াল করেন আর নাই কিন্তু ওই সেম কথাটা। তার মানে 100% এই কিওয়ার্ডটা যেহেতু আমার এখানে ওকে দেখাচ্ছে, হ্যাঁ ইয়াতে অল ইন টাইটেল, এই রেজাল্টে কেজিআর, আমার এখানে আরেকটা আমি ইয়া অ্যাড করে নিই এখানে, ঠিক আছে, এখানে আমি আরেকটা ইয়া অ্যাড করে নিই, এখানে হলো কেজিআর, কেজিআর মানে কি বলছে, হ্যাঁ কেজিআর কি বলছে, তাহলে আমার এখানে ওকে, হ্যাঁ ওকে বা ইয়েস যে কোনো একটা থাক ইয়েস, ঠিক আছে, এখানে ইয়েস থাকবে, এটা ঠিক আছে। আর রিলেভেন্সিতে এখন আমি তাহলে কি পেলাম, আপনারা বুঝতে পারলেন তো, যে এখানে রিলেভেন্সি আমার হলো এখানে 44 একটা আছে, আমার যদি 4-5টা থাকে সিরিয়ালে দিয়ে বেশি ডিএপিএ, 4-5টা যদি থাকে তাহলে আমি ওটা নিয়ে কাজ করব না, কিন্তু এখানে আমার দেখেন একটা শুধুমাত্র বেশি আছে। তারপরে এখানে হলো দ্বিতীয় নম্বরে হলো কোড়া, কোড়ার দরকার নাই আমার, কোড়ার আমি কাউন্ট করবোই না। তারপর তৃতীয় নম্বরে কিন্তু ওর টাইটেলেই নাই ওই সেম কথাটা, তারপরেও কিছু কিছু আছে ভাই ভেঙে ভেঙে, সেই কারণে ওটা দিয়েছে। দেখেন এখানে ফিটনেসের মধ্যে মানে হেলথ মানে ফিটনেস ব্লক টপিক, সরি এটা আছে প্রথম এই সিরিয়ালে আছে ফিটনেস ব্লক টপিকস, কিন্তু এটার হলো 6 ডিএপিএ, এটার হলো 47, মানে উপর থেকে আমরা হলো একটা পেলাম, আর এখানে দুইটার মধ্যে তাও এটাও ফ্রিল্যান্সার, মানে এটা হলো মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস তারপরে হলো সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা কাউন্ট করবো না। তারপরে দেখেন এখানে এটাও ফ্রিল্যান্সার, এটা হলো মার্কেট প্লেস, আর এখানে দেখেন আর নাই আসলে। তো অবশ্যই আমাদের মানে মিনিমাম আমরা 10-এর মধ্যে কিন্তু আসতে পারবোই এটা দিয়ে, এমনি তো কম ভাই কম্পিটিশন, বুঝছেন তো, 8টা মাত্র, 8টার মধ্যে আবার কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তার মানে এটা নিয়ে লিখলে অবশ্যই তাড়াতাড়ি এটার রেজাল্ট পাওয়া যাবে। এবং ভলিউম ধরেন 100 দিয়ে আসবে, এখন আমরা যখন আর্টিকেল লিখবো একটার মধ্যে ইন্টারলিঙ্ক কি করছে আরেকটা, একটা যদি র্যাঙ্ক করে তখন কিন্তু ওর মধ্যে আরেকটা আর্টিকেলে ওখান থেকে মানে র্যাঙ্ক করে যায়। তাহলে এই জিনিসটা বুঝতে পারলেন, আরেকবার আমি দেখাবো, দেখালে আবার ক্লিয়ার হবে। এখানে দেখেন আমি হলো এখানে তাহলে রিলেভেন্সিও তাহলে ইয়েস আমি দিব, তাই না, এখানে রিলেভেন্সি ইয়েস দিয়ে দিলাম, মানে এটা তাহলে আমার এখনো ওকে, মানে যখন রিলেভেন্সি ওকে হয়ে গেল তখন আমার ইয়েস বলবো, তাহলে কাজ করব, না হলে এটা আমার কাজ করব না। তারপর এখন এটা আমি যখন করে নিব তখন আমি কয় তারিখে পাবলিশ করব এগুলো আমরা একটু ইয়া নিয়ে নেবো, যে হয়তো বা আমি 5 দিন পরে এটা পাবলিশ করবো, তখন এখানে ডেটটা দিব। আর র্যাঙ্ক 24 আওয়ার্স, এটা হলো আমরা যখন আস্তে আস্তে ওটা ইয়া দেখবো ওটা র্যাঙ্ক কেমন কি করছে, তখন তারপরে এটা আমি ইয়া হবে। যখন আপনি এটা চেক করার ওয়ে যে যে এইভাবে আপনি হলো মানে নর্মালি এভাবে দেখবেন, যে এখানে ক্লিক করে যে কয় নাম্বারে আপনার ইয়া করছে, শুধুমাত্র এটা ক্রস করে তখন হলো এটার হলো ইয়া দিবেন, ইন্টার দিবেন, তখন কয় নাম্বারে আছে তখন ওইখান থেকে উপর নিচ করলে আপনি দেখতে পারবেন, অথবা আপনি হলো ইয়াতে যেও দেখতে পারবেন। এখন দেখেন এখানে আমরা আরেকবার চেক করি, এইটুকুর মধ্যে কেউ মানে কোনো প্রশ্ন আছে আপনাদের, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ আরেকবার তাহলে এটা দেখাই দিই, আর পরেরটা এটা ধরেন হেলথ অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট, এটার হলো ভলিউম। এখন আমরা চেক করলে কোথায় যাব, কেজিআর এ যাব, তাই না, কেজিআর এখানে যাব, তাহলে এখানে যাওয়ার আগে আমি দেখে নিই, এটার হলো 105 হলো ভলিউম, আর অল ইন টাইটেল 51, তাহলে এখানে আমার যাব 51 হলো অল ইন টাইটেল, আর হলো 105 হলো ভলিউম, মানে নর্মালি বোঝা যাচ্ছে যে এটা হলো
কম্পিটিটিভ দেখেন এখানে এই যে দেখাই দিল নো রিকমেন্ডেড কেজিআর, নট রিকমেন্ডেড, মানে এটা রিকমেন্ড করছে না সে। তারপরে এখানে দেখেন 104/62, এখানে আমি আর দুই একটা ইয়া নিয়ে নিই এখান থেকে, একটু দাঁড়ান, এখান থেকে আর দুই একটা নিয়ে নিই, একটু আর একটু বেশি ইয়া নিই, ভলিউমটা আর একটু বাড়তি নিই। এখানে ধরেন 250-200 মেল ফিটনেস ইনফ্লুয়েন্সার, এটাও একটা ব্লগ, সমস্যা নেই, এটা একটা নিলাম, এখানে এটা দিলাম। তারপরে এখানে হলো আমার ভলিউমটা নিব, এখান থেকে কপি, আরেকবার এটা দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারছেন যে এখান থেকে কিওয়ার্ডটা পাবো, এখান থেকে ভলিউমটা পাবো। এখান থেকে যেন আবার দেখা দিচ্ছি, ভলিউম পেলাম, আর এখান থেকে আমরা অল ইন টাইটেল আবার চেক করে নিচ্ছি পরে। তারপরে এখানে ফেমাস ফিটনেস পাউডার দাম ফিটনেস টন টোস্ট, এটা এগুলো রিলেটেড না। আচ্ছা এগুলো 250-এর উপরে চলে যাচ্ছে, এগুলো গ্যারান্টেড ওয়েট লস, এটা তো এটা একটা ইয়া হতে পারে, বা এখান থেকে বেস্ট ফিটনেস ব্লগ, এটা না, ফিটনেস ব্লগার ক্রিয়েট অন, এটাই নিয়ে নিই, অসুবিধা নাই। দেখানোর জন্য এখান থেকে এটা কপি পেস্ট করলাম, আর এখান থেকে 240। এখন দেখেন এখানে হলো আমি কি করব, এই অল ইন টাইটেল নিতে হলে তাহলে এটা আমি আবার অল ইন টাইটেল চলে গেলাম। এখন অল ইন টাইটেলে এসে অল ইন টাইটেল কথাটা লিখে একটা স্ক্রু দিয়ে তারপরে হলো এখানে ডাবল কোটেশনের মধ্যে এটা আমি দিয়ে দিলাম, এরকম স্পেস থাকা যাবে না, ইন্টার দিলাম, দিয়ে আমার এখানে কয়টা রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা আমরা এখান থেকে, এখন আমি এক্সটেনশন ইউজ করেছিলাম, এখানে এক্সটেনশনের মাধ্যমে এখানে দেখে নেবো যে কয়টা আমার এখানে দেখেন অ্যাবাউট 68 রেজাল্ট, 68টা আছে এখানে, 68। এখানে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, যখনই দেখবেন আপনি 10, 15, 20-এর মধ্যে থাকবে তখনই মনে করবেন একটু মানে মোটামুটি ভালো, মানে ওই 200-250 এগেনস্টে যদি 20-25 থাকে তাহলে একটা মানে টার্গেট হয়ে যাবে। আর যদি মানে এটা দেখতে 250 দিয়েছি, এটা একটু দেখার দরকার 68 দিলে কেমন হয়। এখন এটা আমি সাথে সাথে চেক করে নিই, এখন চেক করব কোথায়, এই যে এখান থেকে 68 আর 238, এখন 68 আর 238-এ এখন আমরা এখানে কিওয়ার্ড গোল্ডেন রেশিওতে যাব। এখন এখানে আমার এটা আছে 68, আর এখানে 200 কত দেখলাম 238, 238 ক্যালকুলেট করবো, এটা তো দেখেন নট রিকমেন্ডেড বলছে। এখানে যদি আমার মোটামুটি দেখেন 25-এর মধ্যে থাকতো, ওই যে বলে দিলাম আপনার এটা তখন এরকম দেখাবে, এটা গুড টু টার্গেট। হ্যাঁ, বা এখানে কত সর্বোচ্চ দেখেন, এখান থেকে আপনার এখান থেকে সবকিছু কিন্তু বোঝার বিষয় আছে, এখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন আমার 240 নিলে কত আমার এখানে আসবে, তাহলে অল ইন টাইটেল এসে আপনার বাদ করে দেবেন আগে, তাহলে আর আপনার দরকার নেই এই রেজাল্টটা। জিনিসটা বুঝলেন কি, এখানে হলো 30, আবার 35 যদি হয়, 35ও ঠিক আছে, দেখেন এখানে 35 যদি 40 দেয়, 40 দিলেও ঠিক আছে, যদি 45 দেয় এটা 19% ঠিক আছে, 50 দেয়, এটা কিন্তু এগুলোই আপনার নিজের মানে মাথা খাটানোর ব্যাপার আছে। কেন 50, 55, 60 পর্যন্ত মনে হয় ঠিক আছে, এই 60-এ গেলে আবার শেষ, মানে 55, 56 এরকম দিলে 240-এর এগেনস্টে এগুলো ঠিক আছে, 50, 55 পর্যন্ত পারবেন, তাহলে আপনার এই মান্থলি। আর মোটামুটি এখানে যদি আমি হলো 100-ই ভলিউম আমি নেই, তাহলে আমার মোটামুটি ওই যে অল ইন টাইটেলে যখন আসবে, এই যে অল ইন টাইটেলে, তখন আমি কি করব, চলে গেল, এখানে হলো 100 যখন আসবে তখন হলো আমার এখানে যদি আমি এখানে 20 দেই, তাহলে দেখবেন ক্যালকুলেট করে এটা ওকে থাকবে, মানে কত দূর নিতে পারবো আমি, এটা একটা আইডিয়া নিয়ে নেবো। এটা আমি এমনি আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে এভাবে মানে বোঝার জন্য আমি বলছি যাতে আপনাদের সুবিধা হয়। 30 দিলে দেখেন আপনার ওইটা কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 25-এ মানে এখানে তাহলে আমরা কিনবো, যদি 250-এর মধ্যে নিই তাহলে আমরা কি করবো 55-এর মধ্যে নিব, ঠিক আছে, অল ইন টাইটেল, তাহলে 250-এর মধ্যে 55, আর এখানে 100 ভলিউমের যেগুলো নিব সেগুলো হলো 25-25-এর মধ্যে নিব, তাহলে মোটামুটি দেখেন ভালো একটা ইয়া পেয়ে যাবে। তাহলে আমি যখন সার্চ করব একটা, এখানে কিওয়ার্ড সার্চ করছি, এখানে কপি করে এখানে যখন আমি অল ইন টাইটেলে আমি এটা সার্চ দিচ্ছি, এটা একদম সহজভাবে আরো বুঝিয়ে দিয়েছে আপনাদেরকে, যাতে একদম মানে ইজি হয়ে যায় কথা ইয়াটা। খুব বেশি স্টেপ না কিন্তু কিওয়ার্ড রিসার্চে, অল্প খালি হয়তো ইনস্টল ইয়াগুলো ইনস্টল করবেন, আর এই জিনিসটা একটু মাথায় নিলে খালি খালি সার্চ করতে হবে, ওইটার সম্বন্ধে সার্চ করতে হবে। এখন দেখেন এখানে যে গ্যারান্টিড ওয়েট লস, তার মানে এখানে 92 দেখেন, 92 যদি এখানে সার্চ ভলিউম আবার বেশি হয় সেক্ষেত্রে মানে ওইটা ইয়া থাকবে, সার্চ ভলিউমটা বেশি হলে, কিন্তু সার্চ ভলিউম তো আমার এখানে কত 240, তাহলে আমরা কি এটা নিতে পারবো? নিতে পারবো না তো, আমরা মানে আগেই বুঝতে পেরেছি, তার মানে এটা রিলেভেন্সিটা আমার যাওয়ার দরকার নেই,
ওই যে একবারে চেক করছি, তাহলে আমরা তখন এইভাবে ইয়াটা করব। এখন এখান থেকে আমরা দেখেন, এখন আরেকটা জিনিস ফাইনাল কিভাবে করব, তাহলে এখান থেকে আগেই দেখে নেব যে এখানে ধরেন 210, ধরেন হেলথ ফোরাম বা ফিটনেস ব্লগার অন ইনস্টাগ্রাম, এটা দিলাম। এটা কপি করে এখন হলো আমরা অল ইন টাইটেল এখান থেকে চলে যাব, এখান থেকে চলে যাব, ইনকার দিয়ে দেবো। যে এখান থেকে আমরা এরকম করে বের করলাম, কিন্তু আমি রিপোর্টটা সবসময় এরকম করে কিছু আগে কাজ করব, কিছু কাজ করে যাতে এই কাজটা আমার শেখা যায়, ইয়েস নো এই এই মানে রিপোর্টিং গুলা। আর এখান থেকে এখন দেখেন আমার 11 রেজাল্ট, মানে এটা তো অবশ্যই অনেক ভালো একটা কিওয়ার্ড। কারণ 11 কিসের জন্য বুঝতে পারছেন তো, এখানে এখানে আমার হলো 207, এটা আমার 207 ইয়া, আর হলো এখানে 11টা হলো মানে ইন টাইটেল। অবশ্যই কিওয়ার্ড মাথায় রাখবেন যেন রিলেটেড হয়। আপনি ব্লগার, এখানে যেহেতু ব্লগ লিখছেন, এখানে কি লিখছেন, এই যে আমি করেছি ফিটনেস ব্লগ, তাহলে ফিটনেস ব্লগার, তাহলে এই রিলেটেড যেন অবশ্যই হয়। তাহলে এখানে আমরা কত করেছি, এখানে 207, আর এখানে হলো 11টা পেলাম, তাহলে অবশ্যই এটা অনেক ভালো একটা, খালি ভালো না, অনেক ভালো একটা 11টা। তাহলে এগুলো নিয়ে আমরা তখন কাজ করবো। গুড টু টার্গেট কেজিআর 0.05, আর যত ইয়া থাকবে তত ভালো, মানে কম থাকবে। এখানে যদি আরো 7, হ্যাঁ কাজে এটা র্যাঙ্ক, মানে এটা হলো শর্ট টাইম র্যাঙ্ক করার মানে ইয়াটা কেজিআর ফর্মুলা। কেজিআর ফর্মুলা আবার এরকম করে করতে, মানে ওই যে খালি এখান থেকে আমি এখান থেকে তো আমি পেয়ে যেতাম রিলেভেন্সি। রিলেভেন্সি দেখেন যেগুলোর আবার পাচ্ছেন সেগুলো রিলেভেন্সি একটু বেশি, কিন্তু এখানে মানে ইয়াটাই থাকবে, মানে এটা কাজ করলে ভালো ইয়া একটা আইডিয়া দিয়েছে, কিন্তু আমি ওখান থেকে ফাইনাল চেক করবো ওটা। হ্যাঁ এটা হলো বিষয়। আর রিলেটেড গুলো নিব, রিলেটেড বাদে নিব না। এখন এখন দেখেন এখানে হলো এখানে এখানে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিওয়ার্ড সিরিয়াল নাম্বার দিব, আমরা কিওয়ার্ড দিব ভলিউম 100, এখানে কি লিখে দিব অল ইন টাইটেল। তাহলে ইয়াটা কেজিআর রেশিওটা মোটামুটি এখানে 100 কত দিলাম আমরা, 100 তে, হ্যাঁ এই তো ভুলে গেছি, 100 তে 25, হ্যাঁ 100 তে 25 ছিল, মানে 100 তে একটা আইডিয়া 25, আর হলো আমরা এখানে 250 তে দিয়েছি 55, হ্যাঁ হ্যাঁ। তাহলে 255, এটা এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তখন আপনাদের কাজটা আপনারা ইজি হয়ে গেল। তাহলে কিওয়ার্ড রিসার্চ অনেক ভালো ভালো কিওয়ার্ড আমরা এখান থেকে বের করে নিতে পারবো একবারে, মানে লো। এখন আমরা দেখবেন যেগুলো এই যে কাজ করছে কি, আমরা লো ভলিউমে তো পেলাম নাকি, যে 100 তে আমরা লো ভলিউম পেলাম বা 250 লো ভলিউমে পেলাম, আবার হলো ভালো কিওয়ার্ড পাচ্ছি, আবার এগুলো অল ইন টাইটেল। এই কারণে যে এই যখন এটা নিয়ে আমরা ব্লগ লিখবো তখন আমরা অবশ্যই এটা মানে আমাদের র্যাঙ্কে আসবে, র্যাঙ্ক তাড়াতাড়ি করবে। এরকম করে যদি আমাদের 20টা র্যাঙ্ক করে, দেখবেন যে 20টা র্যাঙ্ক করার পরে ওই যেগুলো ব্লগ লিখছিলেন ব্লগারে লিখবেন, আবার ওয়ার্ডপ্রেসে পরে দেখাবো। ওয়ার্ডপ্রেসে তখন আপনারা ওইটা করার পরে ওগুলো সব ইন্টারলিঙ্কিং করবেন, ইন্টারলিঙ্কিং করলে ওখান থেকে আবার ওই অন্যান্য আপনার যে একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে থাকবে, তখন ওই একটার মাধ্যমে আর একটাতে মানে জুস যায়, এটার মাধ্যমে আপনার অন্যগুলো র্যাঙ্ক করবে। তাহলে এইভাবে পেয়ে গেলেন। এখন আমরা এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, বললাম যেহেতু আপনাদের মাথা ক্লিয়ার হয়েছে কিনা, এই এর মধ্যে আমরা অল ইন টাইটেলে এই কোরা থাকলে এগুলো আমরা কাউন্ট করব। কোরা, এই ধরেন এখানে টিকটক আছে, এগুলো আমরা কাউন্ট করব না। তাহলে এখানে ধরেন আমার 11টা আছে, 11টার মধ্যে এখন আমরা কি দেখব, যখন আমরা এখানে ইয়েস হলো, এখান এখান পর্যন্ত তো হলো আপনাদের, মানে আবার দেখালাম, একটু ক্লিয়ার হলো আপনাদের মাথা। এখন এই রিলেভেন্সির জায়গাতে কি দেখালাম, রিলেভেন্সির জায়গাতে যে আমার এখানে আবার অল ইন টাইটেলে এসে আমার এখানে এখান থেকে আমরা মজে ওপেন করে নিব, মজটা দিয়ে কি দেখব, আমরা এই ডিএপি এটা দেখব। ডিএপি এর মধ্যে আমরা বাদ দিতে বলেছি আবার কোরা, ধরুন ফেসবুক হোক, টুইটার হোক, টামলার হোক, এইগুলা, এই যে রেডিট দেখেন, এই রেডিট, মানে এটা তো অনেক বেশি একটা মানে ভালো কিওয়ার্ড। কিসের জন্য এটা দেখবেন, সবই হলো সোশ্যাল মিডিয়া। কোরা র্যাঙ্ক করছে, মানে এখানে হলো 11টার মধ্যে কোরা র্যাঙ্ক করছে, টিকটক র্যাঙ্ক করছে, রেডিট র্যাঙ্ক করছে, মানে এগুলোর ভ্যালু নাই, মানে এরা ব্লগ লিখেনি বেশি কেউ, মানে ব্লগ মানে এই টাইটেল দিয়ে ব্লগ লিখেনি। ব্লগ লিখেছে অনেকেই, নর্মাল সার্চ দিলে দেখবেন, কিন্তু এই টাইটেল দিয়ে লিখেনি। তার মানে এই টাইটেল দিয়ে লিখলে আপনারটা পসিবিলিটি অনেক বেশি। এবং এটা এটা দেখেন, এই যে একটা ব্লগ আছে, এটা নিচে আছে, নিচে পড়ে আছে, এটা হলো ফিমেল ফিটনেস। এগুলো কিছু কিছু ব্লগ আছে এখানে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন এই যে এক্সটেনশন ইয়া করে না, মানে সাথে সাথে আপনার দেখায় না, নাহলে এগুলোর আমরা এখন কি দেখবো, এটার হলো রিলেভেন্সি। কিসের জন্য কি দেখবো রিলেভেন্সি দেখতে হলে, ডিএপি এটা
তাই না? এই ডিএপি তাহলে ডিএপি আমার যখন ধরেন সাপোজ এই পুরো আমি বাদ দিলাম, এখানে যদি আমার সাইট থাকতো যদি 90 92 যদি থাকতো বা 80 থাকতো, তাহলে বলেন উত্তর দেন কি, মানে এগুলো আমরা এই সাইটটা কয়টা নিব আমরা দেখলে? যদি আমার বেশি থাকে, বেশি ধরেন এখানে বেশি আছে, এই 5টা ধরেন নর্মাল সাইট ইয়া বাদে, সোশ্যাল মিডিয়া বাদে। না কমটা না, এখানে আমি বলেছি ওই জন্য আরেকবার ক্লিয়ার করছি যে এখানে হলো চারটা, 4টা থেকে 5টা সাইট যদি আপনার মানে বেশি থাকে তখন আমরা কাজ করব না ওটা নিয়ে। যদি 4টা থেকে 5টা সাইট, 5টা সাইটে দেখবো আমরা, 5টা সাইটে যদি বেশি ডিএপিএ থাকে, যদি আমার এখানে কমও থাকে, ধরেন 11টাই থাকলো কিন্তু আমার হলো হ্যাঁ ইয়াও ভালো, মানে কিওয়ার্ডও ভালো আমার এখানে, এই যে ইএস পেয়েছে ধরেন, এটা ইএস পেয়েছে ধরেন এখানে কেজিআর আমার ইএস হয়ে গেল, কিন্তু আমার রিলেভেন্সিতে যদি এসে এখানে আমার দেখেছি 5টা 6টা ব্লগ আমার সবই ডিএপি হাই ওদের এখানে, মানে আমি পেয়েছি, মানে আমার সোশ্যাল মিডিয়া বাদে, সোশ্যাল মিডিয়া তো অবশ্যই র্যাঙ্ক এটা ডিএপি বেশি থাকবে, কিন্তু এগুলো আমি সাপোজ ধরছি আমার সাইট এগুলো অন্য সাইট, তাহলে এখানে যখন আমি 4টা 5টা দেখবো যে বেশি, তখন কিন্তু তাও ওটা নিয়ে আমরা কাজ করবো, ওটা বাদ দেবো তখন সেক্ষেত্রে। কিন্তু বেশিরভাগই আপনার যখন কেজিআর আপনার মিলে যাবে, তখন দেখবেন এখানে আপনার এগুলা এগুলো ঠিক আছে, এগুলো রিলেভেন্সি বেশিরভাগই আপনার ভালো থাকবে। তাহলে এটা আপনাদের তাহলে ক্লিয়ার হলো যে কেজিআর করার পরে কি করব আমরা, রিলেভেন্সিটা আমরা চেক করব, রিলেভেন্সি ওকে হয়ে গেলে আমরা তখন ইয়েস। ঠিক আছে, তাহলে ইয়ে ইয়েস যখন হয়ে যাবে এটা ওকে, তখন আমরা ইয়েস করব। তাহলে ইয়েস করলাম মানে এটার আমরা ব্লক লিখবো, এরকম করে আমরা তৈরি করতে পারবো না এখন কিওয়ার্ড। এখন আমরা কিওয়ার্ড তাহলে এগুলো রিসার্চ করব, আজকে আরেকবার আমরা দেখবো, ভিডিওটা দেখবো, আর হলো সামনের দিনও মানে কিছু কিওয়ার্ড রিসার্চটা আমরা বাসা থেকে করব, করে আবার সামনের দিনও বেশ কিছু কিওয়ার্ড, মানে কিওয়ার্ডটা অনেক মানে ইম্পর্টেন্ট এটা, যেভাবে বলেন আপনি, কিওয়ার্ডটা খুবই জরুরি, এবং এটা যদি শিখে যান এই গোল্ডেন রেশিও দিয়ে আপনার বের করা, তাহলে কিন্তু আপনি মানে যে কোনো কিওয়ার্ড মানে ইয়া করতে পারবেন, আপনার ব্লগ র্যাঙ্ক করতে পারবেন, সব করতে তো পারবেন, আবার হলো ক্লায়েন্টের কাজও করতে পারবেন। এখন কিওয়ার্ডের হলো সবগুলাই মোটামুটি দেখিয়ে দিলাম, আর এক্সটেনশন গুলো তো আপনাদের সবাইকে ইনস্টল করে দিয়েছি লাইভ ইনস্টল, শুধুমাত্র কোনটা ইয়া মজবার তো হয়েছে, তারপর ইয়াটা হয়েছে, সবগুলাই সবগুলাই হয়েছে। হ্যাঁ, সব প্রত্যেকটা গ্যারান্টি, ফুল গ্যারান্টি এই ভিত্তিতে এই টাইটেল। আরেকটা জিনিস দেখেন, আপনার অনেকে কিওয়ার্ড বললেন আবার দেখাবে, দেখানোর পরে আপনার রিলেভেন্সি আবার আসবে না, মানে ওই এটুক দেখেই এগুলো, কিন্তু এটা করলে একদম ফাইনাল হলো, আপনার ফাইনাল ব্রেকটা মারা হলো। এইভাবে আপনার হলো মানে ইয়া করতে হয়, কাজ করতে হয়। আবার অনেকজন আবার দেখবেন যে ওই সোশ্যাল মিডিয়া দেখে আবার এটা ঘাবড়ে যায় যে ওই, কিন্তু ওগুলা বাদ, ওগুলা তো আপনার ইয়ার মধ্যে কাউন্ট না, ওই জায়গাতে আপনার আর্টিকেল লিখেনি বলে সেই কারণে আপনার সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করছে, তার মানে ওইখানে আপনার সোশ্যাল মিডিয়া দেখলে আপনি মনে করবেন এটা এটা মানে আপনার যে ইয়া শরীফুল ভাই ইয়া করে না, ঠিক আছে পেয়ে গেলাম এটা। হ্যাঁ, মানে শরীফুল ভাই যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়া, তার মানে বুঝবেন যে এটাই মানে পেয়ে গেলাম ওকে। হ্যাঁ, 2 3টা সোশ্যাল মিডিয়া মানে ওইটাই আপনার মানে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, ওখানে পেয়ে গেলেন ওই কিওয়ার্ডটা আরো বেশি কিওয়ার্ড। হ্যাঁ বলেন কোনটা কোনটা? ও ওই যে ওটা সনি দেখাই দিচ্ছে, মাঝে মধ্যে সবকিছুতে মাইন্ড মাইন্ড করে না, সমস্যা নাই সব। তাহলে ভাই কিছু ইয়া করবেন নাকি, আপনার কিওয়ার্ড কিওয়ার্ড কিছু করবেন নাকি, কিওয়ার্ড করবেন নাকি, কিছু করলে করেন, দু একটা কিওয়ার্ড বের করলে করেন, না ওই ভাইদেরকে বলছি সব যে কিওয়ার্ড যদি করেন কিছু দু একটা বের করলে বের করেন এখন। আর বাসার কাজ তো এটাই থাকবে হোমওয়ার্ক, যে আপনার এই কিওয়ার্ড হলো মিনিমাম 10টা করবেন আপাতত দিচ্ছি, আর সামনের দিন তো আরো এখানে ভালো ভালো কিওয়ার্ড বের করতে হবে, করে ফাইনাল করে দেবো কিওয়ার্ডটা।
ইউটিউবের টেকনিকটা দেখাই দিচ্ছি, আর এইটাতে এখন এইভাবে করলে দুইটাতে আপনারা খুব ভালো ইয়ে করতে পারবেন।